আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে উস্তা নিয়ে চলে আসছি। উস্তা 160 টাকা কেজি নিছে। উস্তা ভাজি করে নিব। তো করলা একদম চিকন চিকন করে কেটে এখন বেছে নিতেছি। দানা খায় না, বিচিগুলোকে পুরোটাই ফেলে দিতে হয়, কারণ বিচি আমাদের বাসায় কেউই খায় না, পছন্দ করে না। কিন্তু বিচি আবার আমার নানুমণিকে দেখছি খুব শখ কইরা খাইতে। তো এই যে উস্তার মধ্যে একটা আলু দিব, ছোট আলু ছিল, পরবর্তীতে দেখছি, কিন্তু এখন আমি বড় আলুটাই দিয়ে ফেলছি। কাটার পরে দেখি কি ছোট ছোট দেশি বগুড়ার আলুও ছিল, তো ওইটা দিলে বেশি ভালো হইতো। তো যাই হোক, আমি একটা বড় আলু পাইছি হাতের কাছে, ওইটাই কেটে নিছি। এটা দিয়েই উস্তাটারে ভাজি করে নিব। আজকে তেমন কোনো রান্না করব না, কারণ ফ্রিজ ভর্তি তরকারি আছে। কোরাল মাছের তরকারি আছে, শোল মাছের তরকারি আছে, অন্য গরুর গোস্তের তরকারি আছে, ছেলের খাবার টাবার সবই আছে। তো যার কারণে আজকে অন্য কোনো রান্নাবান্না করব না। আজকে শর্টকাটের ভিতরে উস্তাটা ভাজি করে নিব শুধু। ভাবছিলাম ডাল করব, কিন্তু বাসি থেকে যায় দেখে ডালও করব না। কড়াই বসাইছি, পেঁয়াজ কাইটা দিয়ে নিছি। এখন তেল, কড়াইটা গরম হইলে তেল ঢেলে দিয়ে নিব পরিমাণ মতো। তেলটা একটু কমই দিছি, তো আরেকটু লাগবে এই জন্য আরেকটু অল্প একটু দিয়ে নিছি। তো উস্তাতে একটু তেলটা বেশি যায়, উস্তা ভাজি টাজিতে তেল, শাক ভাজিতে একটু তেল যায়। তেল, এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখন উস্তাগুলোকে দিয়ে ভাজি করে নিব। তো এখন একটু হলুদের গুঁড়া দিব, একটু লবণ দিছি পরিমাণ মতো। এখন তো রোজা, কারণ দেখা দেখা তরিকতে আন্দাজের উপরে দিয়ে, আর আল্লাহর রহমতে পারফেক্ট হয়ে যায়, কেন জানি না, আল্লাহরই অশেষ রহমত। তো আমি দুইবার তিনবার, আমার এমনিও তরকারিতে তেমন একটা লবণ দেখতে হয় না, তো এই কারণে। তো এই যে দেখেন, উস্তাগুলোকে ঢাইলা দিয়ে ভাজি করে নিব। ওই হালকা একটুখানি হলুদের গুঁড়ি দিছিলাম। এখন ভাজা ভাজা করে নিব। আর সব ধরনের রান্না টান্না থাকলে বাসি তরকারি করতে চাই না দেখে আজকে শুধু এই একটা আইটেমই রান্না করব। ইফতারির আইটেম করতাম, তো করব না, কারণ যা আছে, দই আছে, চিরা ধুইয়া নিব, ওগুলা দিয়েই ইফতারির আয়োজন করে নিব। আর ছেলে সম্ভবত গরুর গোস্ত দিয়া ভাত খাবে, ভাতও রান্না করা আছে, যার দরুন আর আমি কোনো বাজে কোনো ঝামেলা জড়াবো না। কারণ এত রান্না বান্না কেউ এত খায় না, এতই করে না। সবাই আমার পেজটাতে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ ফলো মাই পেজ। এবং আপনাদেরকে অনুরোধ করে বলি আমার পাশে থাকবেন। এই যে দেখেন, আমার ভাজিটা আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজি হয়ে গেছে, নামায় নিলাম। তো এই যে এখন রেখে দিব। দেখেন কালারটা কেমন আসছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।